বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের মঞ্চে উপস্থিত বিএনপি সহ সমমনা দলের জাতীয় নেতৃবৃন্দ এবং 15টি শ্রমিক সংগঠন সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের সারা দেশ থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাইরা, আজকে এক দফার দাবিতে সারা দেশের মানুষ যেখানে ঐক্যবদ্ধ, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী যে সংগঠনগুলি, সেই শ্রমজীবী সংগঠনকে নিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য, এক দফার আন্দোলনে এই স্বৈরাচারীকে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে আমরা টেনে আসতে নামাবো, এটাই হবে আমাদের অঙ্গীকার। এই সরকার অধীনে এদেশের শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ এবং 15 বছর ধরে নির্যাতিত, আজকে শ্রমজীবী মানুষকে হত্যা, নির্যাতন থেকে শুরু করে সকল প্রকার জুলুম হয়েছে এই সরকারের পেটুয়া বাহিনী দ্বারা। আজকে মাত্র কয়েকদিন পূর্বে আমাদের গাজীপুরের এক শ্রমিক নেতা শহীদ, তাকে নির্মমভাবে হত্যা করেছে শ্রমিকের দাবি আদায় করতে গিয়ে। আজকে শ্রমিকের দাবি তো দূরের কথা, আমরা দেখেছি রানা প্লাজার থেকে শুরু করে আজকে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে যে সমস্ত শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, তার কোন বিচারের ব্যবস্থা সরকার করে নয়। আজকে পরিবহন শ্রমিকদেরকে দিয়ে, আজকে গাড়ি চালানোর অজুহাত দিয়ে, আজকে এই গাড়ি প্রহারের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা আগুন ধরে দিয়ে বিএনপির নামের উপর তারা অপবাদ দিয়ে যায়। তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই সরকারকে নামানোর জন্য। বিএনপি তথা সমমনা দলের পক্ষ থেকে যে কর্মসূচি দিয়েছে, এক দফার আন্দোলন, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে এই 15টি দলকে নিয়ে এই কনভেনশনের পরে আমরা রাজপথে নামবো, এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক অহংকার, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।